নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি ছোটদের একটা টিফিন রেসিপি নিয়ে, ছোটদের চিজ পরোটা। ছোট বাচ্চাদের এইভাবে চিজ পরোটা করে দিলে এত সুন্দর খায়, আর একটাও বাড়িতে কিন্তু ফেরত আসবে না, পুরোটাই ফিনিশ করে আসবে। তো আমার মেয়ের জন্য এই টিফিন আমি বানাচ্ছিলাম, তো সেটাই আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি। তো আমি একদম অল্প ময়দা, মানে এক মুঠো ময়দা নিয়েছি, তাতে একটু নুন, একটু চিনি আর একটু সাদা তেল দিয়ে ভালো করে ময়ান দিলাম। দিয়ে ভালো করে মেখে ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব। এই চিজ পরাঠা আমার মেয়েকে দিলে এক তো বাড়িতে ফেরত আসে না টিফিন, পুরোটাই ফিনিশ করে নেয়, আর খেতেও কিন্তু সুন্দর লাগে। আপনার ছোটদের কেন, বড়দেরকেও এটা খেতে খুব ভালো লাগে, যারা চিজ বেশি পছন্দ করে। তো এইভাবে একবার ট্রাই করতে পারেন, খুব ভালো খেতে হয়। কেমন হলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। দেখেছেন কয়টুকু, একদম অল্প একটু ময়দা মেখেছি, ছোট বাচ্চা খাবে আর কত, তাই অনেক বেশি হয়ে গেছে। এবার ময়দাটা মাখা থাকলো, এদিকে আমার একটা চিপস কিউব আছে, সেই কিউব থেকে আমি একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। যতটা আমার পরিমাণ লাগবে ততটা আমি গ্রেট করে নেব। আর একটু লাগবে চিনি আমি একটু মিক্সিতে আমার মিহি করে গুঁড়ো করা থাকে, তো সেই মিক্সির জারে, সেই মিক্সিতে যে গুঁড়ো করে চিনি রাখা থাকে সেই চিনি অল্প একটু দেব, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। তাহলে চিজ তো একটু নোনতা নোনতা হয়, আর চিনিটা যদি মেশানো হয় তাহলে কি হয়, একটু একটু মিষ্টি মিষ্টি ব্যাপারটা থাকে, নুন মিষ্টিটা খেতে খুব ভালো লাগে। তো এটা একটু মিশিয়ে দিলাম। এবার আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম সেই ময়দাটাকে আমি ছোট ছোট বলের মতো লেচি করে নেব। মানে জাস্ট ফুচকার মতো বা মোমোর মতো যে লেচিগুলো হবে সেই রকম লেচি হবে, একদম ছোট ছোট। তাই অনেক বড়, ছোটরা আর কত খেতে পারে, তাই অনেক বেশি হয়ে গেছে। তো এবার সেইগুলোর মধ্যে ভালো করে গোল গোল করে এর মধ্যে ওই চিজগুলোকে ভরে দেব এক এক করে। খুব সুন্দর খেতে হয়, বাচ্চারা দেখবেন খুব মজা করে খায়, এগুলো এতটাই ছোট। এবার এটাকে ভালো করে মোটামুটি একটু গোল করে তারপরে আমি এটা চিজটা এর মধ্যে ভরে দেব, দিয়ে পাকিয়ে প্রত্যেকটা এইভাবে আমি ভরে ফেলবো। দেখুন গোল গোল করে মোটামুটি ভিতরে একটু করে চিজ দিয়ে দেব সব কটারই, দিয়ে এটা পাকিয়ে ভালো করে করে দেব। দিয়ে এবার এটাকে এক এক করে বেলে নেব, বেলে এটাকে আমি ফ্রাইং প্যানেতে সেঁকে নেব। এটা লুচির মতো ভেজে নিলেও ভালো লাগে, কিন্তু ছোটদের তো সবসময় ভেজে দিলে একটা অন্যরকম লাগে, সেই জন্য লুচিটা যখন করি তখন ভেজে দিই, আর এইটা আমি আজকে পরোটা করব। এটা এইভাবে বেলে নেব, আর ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি। আর আমার মেয়ে বাটারের থেকে ঘিটা খেতে খুব ভালোবাসে, সেই জন্য ও আমাদের বাড়িতে যে গরুর দুধ আসে সেই দুধ থেকে আমি একটু সর তুলে তুলে ঘি করি, সেই ঘিটা দিয়েই আমি এই পরোটাগুলো ভেজে নেব। জাস্ট অল্প একটু ভালো করে সেঁকে নেব, এপাশ ওপাশ সেঁকে নিয়ে তারপরে ঘিটা দিয়ে দিয়ে আমি জাস্ট একটু করে নেব, অল্প একটু ঘি দিয়ে দেব, দিয়ে এটা করে নেব। খুব সুন্দর খেতে হয় এইভাবে করলে। আর একটা ঘিয়ের গন্ধ থাকে, ভিতরে চিজের নুন নুন ব্যাপার, আর চিনিটা মেশালাম, নুন চিনির একটা ব্যাপার থাকে, খুব সুন্দর খেতে লাগে। ছোটরা তো খুব ভালোবেসে খায়, মজা করে খায়। তো এইভাবে দেখুন ভালো করে আগে দু পিঠ সেঁকে নিলাম, নিয়ে এবার অল্প অল্প করে একটু ঘি দেব, দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। একদম ফুলে উঠে যাবে, রুটির মতো পুরো দু পিসটা ফুলে একদম হয়ে যাবে। খুব সুন্দর খেতে হয় এইভাবে যদি করে দেন, বাচ্চারা কিন্তু খুব ভালোবেসেই খাবে। দেখুন অল্প সামান্য একটু করে ঘি দিয়ে আমি খালি একটু নেড়ে নেব, নিয়ে এবার এটাকে নামিয়ে নেব। নিয়ে এবার আপনি এটা আপনার বাচ্চা যা খেতে চান তার সাথে সার্ভ করে দিলেই রেডি। খুব সুন্দর খেতে হয়, আর খুব তাড়াতাড়ি হয় এই চিজ পরাঠাটা। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডে। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।
ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখেছেন সব কটা হয়ে গেছে, একটা ছিঁড়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন ভিতরটা কি সুন্দর চিজ দেখা যাচ্ছে, বুঝতেই পারবেন না, খেতে কিন্তু খুব সুন্দর হয়। এবার মেয়েকে টিফিন বক্সে একটু আলু ভাজা করেছিলাম, আলু ভাজার সাথে ছোট ছোট দেখে 4টে নরম নরম ভেজে ভালো দেখে দিয়ে দিলাম। ব্যাস, আমার মেয়ে টিফিন রেডি। কেমন হলো জানাবেন। সকালবেলা খুব ঝটপট হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায়, ছোট বাচ্চারা খুব ভালোবেসে খায়। থ্যাংক ইউ বন্ধুরা।